নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল পুড়িয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। এই রেসিপিটি যদি আপনারা বাসায় একবার তৈরি করেন বারবার তৈরি করতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু হয়। চলুন দেখে নিই পুরো রেসিপি। প্রথমে আমি একটা গ্যাসের চুলায় এরকম স্ট্যান্ড বসিয়ে 6টি পটল পুড়িয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলোকে পুড়িয়ে নিব, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে। ফুল আঁচে রাখলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন এরকম পোড়া পোড়া হবে চুলা থেকে নামিয়ে নিতে হবে। প্রথম 3টি আমার পুরানো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, আর এই 3টিকে উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি পটলগুলোকে পুড়িয়ে নিয়েছি। এই পটলগুলো চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি টমেটো, 2টি টমেটো মাঝারি সাইজের আর 1টি টমেটো ছোট সাইজের। 3টি টমেটো এখন পুড়িয়ে নিব। টমেটোগুলো আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর পুড়িয়ে নিচ্ছি, তাতে করে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু পুরানো হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর এখানে একটি ছোট সাইজের রসুন, কিছু কাঁচামরিচ, তবে ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ মতো এখানে দিবেন। তারপর দিয়ে দিবে এখানে পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো এরকম মোটা করে টুকরো করে নিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর চুলাটা অন করে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কাঁচামরিচগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই পুরানো হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচগুলোকে তুলে নিচ্ছি, সাবধানে তুলে নিতে হবে। কাঁচামরিচগুলো তুলে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে একটু পুড়িয়ে নিব। পেঁয়াজগুলোকে একদম বেশি পুরানো যাবে না, পেঁয়াজটাকে হালকা পুড়িয়ে নিব, আর রসুনটাকে একদম ভালোভাবে পুড়িয়ে নিব। যেহেতু রসুনের উপরে খোসা আছে, খোসাটা একদম ভালোভাবে পুড়ে গেলে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা কিছুটা আমি পুড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোর গায়ে যখন এরকম হালকা একটু পোড়ানো হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নিব। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যেন দূর হয়ে যায়, এইটুকুই। তো পেঁয়াজগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর রসুনটাকে এভাবে আমি পুড়িয়ে নিয়েছি। এই যে দেখুন রসুনটা কিন্তু সুন্দরভাবে পুরানো হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে যে প্রথমে পটলগুলো পুড়িয়ে নিয়েছিলাম, পটলগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। পুরানো যেই খোসাটা আমি ফেলে দিচ্ছি। তো এভাবে পুড়ে গিয়েছে যেই খোসাটা, আমি সবগুলোর খোসা ফেলে দিয়েছি। আর এখানে টমেটোর খোসাগুলো এখন ফেলে দিব। টমেটোর খোসাটা ফেলে দেওয়ার পর তারপর যে রসুনটা রয়েছে, আমি রসুনের যে পুরা খোসাটা সেই রসুনের খোসাটাও ফেলে দিব। রসুনের উপরটা এইভাবে পুড়ে গিয়েছে, তার মানে হচ্ছে ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে দেখুন ভেতরটা কিন্তু পুড়ে যায়নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, তো রসুনটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সব কিছুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন চলে যাচ্ছি ভর্তা তৈরি করতে। আমি এরকম একটা বাটটা নিয়েছি, আর প্রথমে আমি কাঁচামরিচগুলো নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের সাথে কাঁচামরিচগুলোকে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ঠিক একইভাবে শিলপাটায় ভর্তাটা তৈরি করতে পারেন। এখন আমি প্রথমে দিয়ে দিব পটলগুলোকে বেটে নিব। আর এভাবে বাটনাতে কিংবা শিলপাটা যদি বেটে নেন তাহলে কিন্তু পটলের বিচিগুলো আস্ত থাকবে না। পটলগুলো বেটে নিয়েছি, এখন দিয়ে দিব প্রথমে রসুন কোয়াগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। রসুন কোয়াগুলোকে বেটে নিব, আর রসুন কোয়াগুলো বেটে নেওয়ার পর এখন দিয়ে দিব টমেটোগুলো। আপনারা চাইলে কিন্তু ঠিক একইভাবে হাত দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন, তবে হাত দিয়ে করলে হবে কি পটলের যে বিচিগুলো আস্ত থেকে যাবে, এটুকুই। আর শিলপাটায় কিংবা বাটনাতে করলে পটলের বিচিগুলো আস্ত থাকবে না। তো এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলো যে আমরা পুড়িয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো। তারপর আমি এভাবে একটু বেটে নিচ্ছি, আর পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করা যাবে না, পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকবে, তাতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিব এখানে সরষের তেল 1 চা চামচ। এখন এই সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে তারপর ভেটে নিব, তাহলে আমাদের ভর্তা তৈরি হয়ে যাবে। আমাদের ভর্তা তৈরি ঠিক এইরকম হবে এই ভর্তাটি।
পটল এবং টমেটো পুড়িয়ে যদি আপনারা এই ভর্তাটি বাসায় একবার তৈরি করেন, বাসার সকলেই খেয়ে প্রশংসা করবে এবং আপনি নিজেও বারবার তৈরি করতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু হয়। অবশ্যই তৈরি করবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।